দিন ছিল কালী পুজোর দ্বিতীয় দিন। আর কালী পুজোর দ্বিতীয় দিনে আমি এসেছিলাম ইউটি শপে জামা কাপড় কিনতে, কারণ কালকেও আমরা এসেছিলাম আর তখন দোকান বন্ধ ছিল। তার জন্য এসআরকে শঙ্কর দাদা বলেছিল কালকে আসো তো তোমাদের দোকান খোলাই থাকবে। এসে দেখি সেই মতো দোকান খোলাই আছে। আর এই দেখো এসআরকে শঙ্কর দাদা আবার যাচ্ছিল মুদি দোকান থেকে কিছু একটা কিনতে। আর এদিকে এসে দেখি সেরকম একটা ভিড় নেই। আমি ভেবেছিলাম হয়তো অনেকটা ভিড় থাকবে, কিন্তু না, এরকম একটা ভিড় না থাকার কারণে আমি কিন্তু অনেকক্ষণ ধরে বেছে বেছে আমাদের জামা দুটো কিনেছিলাম। আর আমাদের জামা দুটো পরে কিন্তু অলরেডি আমি ভিডিও বানিয়ে ফেলেছি। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। অনেকক্ষণ ধরে পছন্দ করার পরে এই চুড়িদার দুটো পছন্দ হয়েছিল। লালটা হচ্ছে বোনের আর হলুদটা হচ্ছে আমার। এখন আমরা বিল করতে শুরু করে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ, মানে আমরা না, আর কি ওখানকার দিদিরা। তো দেখো আমার মার্কেট করা হয়ে গেছে। এখন আমি যাব বাড়ির দিকে, বাড়ির দিকে মানে কি এই জামা তো একটু মারতে দিতে হবে, তার জন্য মারতে দিয়ে এসেছিলাম। আর এক একটা জামা 30 টাকা করে নিয়েছে গাইস ফিটিংস করতে, কি আর বলবো। আর এই দেখো আমাদের প্রত্যেক দিনের একই সমস্যায়, দেখেছো আমাদের দুর্গানগর আবার কত বড় বড় ক্যামেরা বসিয়েছে। আর দেখতে দেখতে দেখো ট্রেনও এসে গেছে আর আমরাও চলে এসেছি। আর আমি এখন এসেছি বৌদি ভাইদের বাড়িতে চা খেতে। আর আমি না দুধ চা বেশি ভালো খাই, লাল চা খুব একটা খাই না। খেতে গিয়ে আমার জিভটা হঠাৎ করে পুড়ে গেছিলো। তারপরে আমরা সবাই মিলে এসেছিলাম ঠাকুর দেখতে। দেখো কি সুন্দর লাগছে না প্রিন্সেসটাকে। তো যাই হোক, তারপরে সেখান থেকে ঘুরে টুরে আমরা সোজা চলে এসেছিলাম চাঁদপাড়াতে, চাঁদপাড়া সেকাটির মাঠে। এটা কিন্তু আমার ফেভারিট একটা মানে ক্লাব বলতে পারো। এখানে আমার ছোটোবেলা থেকেই বড় হয়ে ওঠা, এখানেই সমস্ত কিছু। এদিকে দেখো সমস্ত কিছু আমরা কেনাকাটা করছিলাম, অনেক মজা করেছি, অনেক আনন্দ করেছি। আর এদিকে দেখো মা আবার পান খাচ্ছে বলে আমি বেশ কি একটা বলেছি, তখন হেসে মরে যাচ্ছে, কি বলবো দেখো। আর এইদিকে ও আবার এই যে হেয়ার ব্যান্ড, কানের দুল এই সমস্ত কিনে দিচ্ছিল। এই দেখো আমার বোনকে আবার কানের দুল কিনে দিয়েছে। কেমন লাগছে আমাদের এগুলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আমি মেলায় ঘাটে গেলে খুব একটা জিনিসপত্র কিনি না, কিন্তু তবুও টুকটাক কিনতেও ইচ্ছা করে, তাই না? তো তারপরে আমরা সেখান থেকে সোজা চলে আসছিলাম বাড়ির দিকে, কারণ অনেকটাই লেট হয়ে যাচ্ছিলো। মা আর ভাই চলে যাবে আর আমরা হচ্ছে ঘুরু ঘুরু করবো, কারণ আজকে আমরা চাঁদপাড়াতেই থাকবো। কেমন লাগছে আমাদের কমেন্টে অবশ্যই জানাবে। আমরা তারপরে সোজা মাকে প্ল্যাটফর্মে তুলে দিয়ে চলে এসেছিলাম আমরা এই গৌরব উজ্জ্বলের প্যান্ডেলে। আমতলা মাঠে এই প্যান্ডেলটা কিন্তু ভীষণ সুন্দর হয়। আর দেখো মায়ের প্রতিমাটা কি সুন্দর। আর এখানকার আজকের থিম, এবছরের থিম ছিল হচ্ছে স্মৃতি, মানে সমস্ত স্মৃতির উদ্দেশ্যে কিন্তু এই প্যান্ডেলটা বানানো হয়েছিল। তারপরে আমরা সোজা চলে আসি আমতলা মাঠের এই প্যান্ডেলটায়, মানে আর একটা প্যান্ডেল। এই প্যান্ডেলটা কিন্তু ছোটোখাটোর মধ্যে বেশ সুন্দর, মানে খুবই সুন্দর। কাগজ দিয়ে তৈরি, দেখো কত সুন্দর ডিজাইন করা হয়েছে, ছবি আঁকা হয়েছে, অনেকটা সুন্দর লাগছে, অনেকটা। লাল আর ব্ল্যাক সাদা এইসবের কম্বিনেশনটা তো সত্যি অনেকটা সুন্দর, তাই না? তারপরে আমি আর বোন মাকে একটু দর্শন করে প্রণাম করে নিচ্ছিলাম। দেখো মায়ের মূর্তিটা না একদম একটু অন্যরকম বানানো হয়েছিল কিন্তু এখানে। তারপরে এগিয়ে চলো নবীন সঙ্গ না কি বেশ একটা এগিয়ে চলো ক্লাব হবে হয়তো, এই ক্লাবে এসে দেখি এখানে বাজি ফোটানো হচ্ছে, কিন্তু বাজিটা কোনোভাবেই ফাটছে না। তো যাই হোক সেখান থেকে আমরা সোজা চলে আসি ম্যাডম্যাক্সে এসে আমরা একটু চাউমিন মোমো এসব খেয়ে নিয়েছিলাম। কারণ কি বলো তো অনেকটা রাত হয়ে গেছিলো আর পেটে না ছুঁচো দৌড় মারছিল, ওর জন্য পেট পুজোটা আগে করে নিলাম। দেখো ম্যাডম্যাক্সে কিন্তু এখন সেরকম কেউ নেই, সচরাচর কিন্তু এরকম ফাঁকা থাকে না সব জায়গায়। আর ওই যে তোমাদের তখন কি একটা বলতে যাচ্ছিলাম না, কিন্তু ভুলে গেলাম। তো সেটা হচ্ছে কি, আমরা যখনই বাড়ির থেকে বেরোই আমরা না এতটাই ব্যস্ত থাকি যে সেজে গুজে বেরোতেই পারি না। আমরা মানে স্টেশনে উঠে বা হচ্ছে ট্রেনে উঠে তবেই কিন্তু সাজগোজ করি, তার জন্য আমাদের বেরোনোর সময় ওরকমটাই দেখতে লাগে। তো দেখো এখন বাজে প্রায় 1:30 কি 2 বাজে, 2 বাজতে যায়। আর দেখো রাস্তাঘাটে এখনও ভিড় কমেনি, মানে আমাদের চাঁদপাড়াতেও যে এত ভিড় হয়, এত প্যান্ডেল হয়, সত্যি ভাবলেও কি সুন্দর লাগে, তাই না? তারপরে চলে আসি আমরা এই প্রগতিশীল যুব সংস্থা, মানে আমাদের একদম স্কুলের পাশে, আমার ছোটোবেলার স্কুলের পাশেই একদম আমাদের চাঁদপাড়া গার্লস স্কুলের পাশে এই প্যান্ডেলটা না সত্যি একটু অন্যরকম। দেখো প্রতিমাটা দেখো এত সুন্দর বানিয়েছে, এপাশে শ্রীকৃষ্ণ, ওপাশে জগন্নাথ দেব, মাঝখানে মা, মানে এত সুন্দর লাগছিল না কি বলবো। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওটা দেখছিলাম মায়ের মূর্তিটা। আর এইদিকে দেখো আমি সবার সাথে সাথে নাচ করতে শুরু করে দিয়েছিলাম। এইদিকে দাদাভাইরা সবাই নাচ করছিল আর এইদিকে ওনাদের নাচ দেখে আমারও একটু নাচতে ইচ্ছা করছিল, তার জন্য আমিও একটু নাচা শুরু করে দিয়েছিলাম। আর লোকজন ভাবছি এই মেয়েটা করে কি, পাগল হয়ে গেছে না কি। আর দেখো কত ভিড়, দেখো গাইস আমাদের ছোটোখাটো শহর, মানে আমাদের চাঁদপাড়ার মধ্যেও যে এত ভিড় হয় সত্যি ভাবলেও কেমন লাগে, তাই না? এই কটা দিনেরই তো আনন্দ, তারপরে তো মা চলে গেলেন, এখন আর কোনো আনন্দ নেই, সব কিছু নিস্তব্ধ হয়ে গেছে। তো গাইস অনেকটাই রাত হয়ে গেছে, এখন আমাদের বাড়ি যাওয়ার পালা। তো চলো বাড়িতে যাওয়া যাক। আর এই দেখো আমাদের সেকাটির মাঠের যে
যেতে কত ভিড় আর কত মানে লাইটিং করেছে দেখেছো কি সুন্দর লাগছে তাই না? রাতে সত্যি খুব সুন্দর লাগে। আর এখন সব কিছু কোথায় চলে গেছে, এই দেখো কত সুন্দর প্যান্ডেল করা হয়েছিল, স্টেজ করা হয়েছিল। এই দেখো আমরা বাড়িও চলে এসেছি। তো টাটা গাইস, ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট করুন।